মহাকুম্ভ স্নান 2025। আপনারা দেখছেন নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। নমস্কার, এস সাহুর নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন, বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের নোটিফিকেশান অন করতে পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বেশ উল্লেখযোগ্য খবর, মহাকুম্ভ স্নান 2025। প্রয়াগরাজের এই সঙ্গমে 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ। 6 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ। 2013 পর 2025-এ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতির গতিপথ অনুসারে 144 বছর পরে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। কিভাবে স্নান করছে, মহাকুম্ভে মহাস্নান চলছে। এই মহাকুম্ভে প্রায় 11টি ঘাট, 26 কিলোমিটার ব্যাপী উৎসব হচ্ছে এবং প্রায় 60 কোটি মানুষ এই স্নান সেরেছেন। ত্রিবেণী সঙ্গমে দেখুন আপনারা। মহাকুম্ভের ইতিহাস অত্যন্ত প্রাচীন। কিছু ধর্মগ্রন্থ অনুসারে আদি শঙ্করাচার্য কর্তৃক প্রবর্তিত সত্যযুগে প্রথম কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। অন্যরা বিশ্বাস করেন যে কুম্ভ মেলার উৎপত্তি সমুদ্র মন্থনের সময় থেকে, তবে এর উৎপত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। পণ্ডিতদের মতে কুম্ভের ঐতিহ্য হাজার হাজার বছরের পুরানো। প্রাচীন শিলালিপিতে মহাকুম্ভের ইতিহাসের উল্লেখ পাওয়া যায়। পরন্তু 600 খ্রিস্টপূর্বাব্দে বৌদ্ধ গ্রন্থে নদী উৎসবের অস্তিত্বের কথা উল্লেখ রয়েছে। সমুদ্র মন্থনের যখন দেবতা এবং অসুরের অমৃতের পাত্রের জন্য লড়াই করছিলেন, তখন ভগবান ইন্দ্রের পুত্র জয়ন্ত পাত্রটি নিয়ে পালিয়ে যান। অসুররা পাত্রটি নেওয়ার জন্য তাকে তাড়া করেন। এই তাড়া করার সময় অমৃতের কয়েক ফোঁটা 4টি স্থানে পড়েছিল। সেখানে আজ মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বার। তারপর থেকে এই স্থানগুলিতে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। 2017 সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেয়। প্রয়াগরাজ চিউকি স্টেশনে জনতার ঢল দেখুন। এটি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে শ্রী সোমেশ্বরনাথ মন্দির গেট। ত্রিবেণী সঙ্গমে ভক্তদের ভিড় আছড়ে পড়েছে। এটি প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমের মূল প্রবেশদ্বার। সঙ্গম সে এসে গেছি। মেন সঙ্গমে আমরা এসে পড়েছি। এখানে স্নান করার সব ভক্তদের ভিড়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি অনুসারে বৃহস্পতি গ্রহের অবস্থান, চন্দ্র ও সূর্যের অবস্থান অনুসারে ভারতের 4 জায়গায় কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনীতে। কুম্ভমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল পবিত্র নদীতে পবিত্র ডুব বা স্নান। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই কাজটি তাদের পাপ পরিষ্কার করে এবং তাদের মোক্ষ বা মুক্তি পেতে সহায়তা করে। কুম্ভমেলা হল ভারতের সবচেয়ে বড় উৎসব, যা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ। প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। তবে এবারে 144 বছর পরে 12টি কুম্ভের পরে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। 2025 সালে মহাকুম্ভটি প্রয়াগরাজে 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে। এই উৎসব 45 দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে। পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে শেষ হয়েছে। প্রায় 60 কোটি হিন্দু ধর্মাবলম্বী স্নান সেরেছেন। হিন্দু ধর্মগ্রন্থে কুম্ভমেলাকে অমরত্বের উৎসব হিসাবে উল্লেখ করা হয়েছে। তাই কোটি কোটি ভক্ত তাদের আত্মাকে পবিত্র করার জন্য এই পবিত্র স্নানে, ধর্মীয় স্নানের জন্য আসেন। মহাকুম্ভের সময় বিশ্বজুড়ে সাধু, ঋষি এবং ভক্তরা পবিত্র জলে স্নান করেন। কুম্ভমেলায় রাজকীয় স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। উৎসব নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরে। আমাদের আরেকটি নতুন চ্যানেল উৎসব ব্লগস, নিজে দেখুন, আপনাদের দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।